তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আজকে আমি তোমাদের ফিজিক্সের একটা চ্যাপ্টার কার্যক্ষমতা ও শক্তি, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার বেসিক যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা তোমাদের সামনে ডিসকাস করবো এবং তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেটা তোমাদেরকে প্রোভাইড করব। তো তার আগে যারা এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ ইঞ্জিনিয়ারিং রিলেটেড দেখো অনেক ধরনের ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর একটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কোনো কিছু বুঝতে না পারো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো জাস্ট বোর্ডের দিকে আজকে আমি তোমাদের এটা একটু ক্লাসটা বোর্ডে বোঝাবার চেষ্টা করবো। তো ফার্স্ট হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক অর্থাৎ কি? কার্য। কার্য কাকে বলে? ফার্স্ট যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনটা তোমাদেরকে করতে হবে যে কার্যটা কাকে বলে সেটা তো তোমাদেরকে জানতে হবে। তারপর তোমরা কিভাবে কার্যের পরিমাপ করা হয়, কি কি পদ্ধতিতে কার্যটাকে মেজার করবে, সেই সমস্ত জিনিসগুলো জানবে। তো এখানে জাস্ট নোট করো কার্য কাকে বলে, সংজ্ঞাটা প্রথমে বোঝো, তারপর তোমরা পরের যে জিনিসগুলো আছে পাওয়ার এন্ড এনার্জিতে আমরা আসবো। তো কার্য হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে যদি বস্তুটা সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। তাহলে জিনিসটা বুঝতে পারছো? কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, সাপোজ এই বোর্ডটাই ধরে নাও, তো আমি তোমাদের বোঝাবার জন্য বলছি, এই বোর্ডটার উপর যদি আমি এই দিক থেকে ধাক্কা দিই, তো এই যে ধাক্কাটা আমি দিচ্ছি, তো আমার এই ধাক্কা দেওয়ার ফলে যদি এই বোর্ডটার অবস্থান এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা থেকে কিছুটা মানে 1 ফুট বা সাপোজ যে কোনো একটা পরিমাণ যদি দূরত্ব যায়, তো সেক্ষেত্রে এর যে বলের প্রয়োগ বিন্দু হচ্ছে এদিকে অভিমুখ, মানে আমার ঠিক ক্যামেরা তোমরা যেদিকে দেখছো তার বিপরীত দিকে অপোজিটে এটা যদি একটা সরণ ঘটে, তাহলে তখন আমরা বলবো যে আমি যে প্রেসারটা মানে পাওয়ারটা এখানে অ্যাপ্লাই করলাম সেটার ক্ষেত্রে একটা কার্য কমপ্লিট হয়েছে। তাহলে কি হলো? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি ওই বলের প্রভাবে বস্তুটির অভিমুখে, যদি ওই বলের অভিমুখে বস্তুর একটা সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল দ্বারা একটা কার্য হয়েছে, এটা আমরা বলতে পারি। তাহলে কার্যটা মেজার কিভাবে করবে, কার্যর যে পরিমাপ। তো আমরা তো জানলাম ওয়ার্ক বা কার্য কাকে বলে, এর যে ডেফিনেশনটা জেনে নিয়েছি। এরপর একে কিভাবে মেজার করব, মেজার কিভাবে করবে, তো সেটার জন্য জাস্ট এখানে তোমরা দেখো। তো আমরা সংজ্ঞাটা কি বললাম, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের অভিমুখে যদি বস্তুর সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল দ্বারা কার্য করেছে বলা হয়। মানে তোমাদের সংজ্ঞার যে ডেফিনেশনটা আছে, ডেফিনেশনের মধ্যেই মেজারমেন্টটা আমরা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে এখানে? প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ। তাহলে কৃতকার্য অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে, এফ মানে হচ্ছে ফোর্স, এখানে এফ, আর এস হচ্ছে প্রয়োগ বিন্দু সরণ। তো এই যে সরণটা এফ ইন্টু এস, ফোর্স ইন্টু ডিসটেন্স, মানে বলের প্রয়োগ বিন্দু সরণটা এস দিয়ে ডিনোট করা হয়। তো এখানে ওয়ার্ক ইকুয়াল টু এফ ইন্টু এস। তো এই তো হয়ে গেল যে কার্যকে এভাবে পরিমাপ করবে তোমরা। তো কার্য পরিমাপের একক কি? তো কার্যকে দেখো দুটো পদ্ধতিতে একক করা হয়, এর হচ্ছে পরম একক এবং, তো আমি এখানে জাস্ট তোমাদের লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তো আমি এটা মুছে দিচ্ছি তোমাদের। তো নেক্সট যে জিনিসটা আছে সেটা তোমাদেরকে বোঝাই একটু। তো কার্যকে যে মেজার করা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক এবং অভিকর্ষীয় একক, তো এই দুটো এককের মাধ্যমে কার্যকে পরিমাপ করা হয়। কার্য দুই পরিমাণে এককে। তো পরম এককের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর্গ, আর দুই হচ্ছে তোমাদের জুল। এটা কিন্তু পরম এককের মধ্যে। তো পরম এককের মধ্যে জুলকে তোমরা জে দিয়ে জুলকে ডোনেট করা হয়। তো এই সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে কার্যের, ওয়ার্কের সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে আর্গ, এসআই পদ্ধতিতে হচ্ছে জুল, এসআই স্ট্যান্ডার্ড। তো এসআই পদ্ধতিতে তোমাদের জুল। তো এটা তো হয়ে গেল পরম একক। এরপর আসবো আমরা অভিকর্ষীয় একক। তো অভিকর্ষীয় এককে কিভাবে কার্যকে মেজার করা হয়? তো অভিকর্ষীয় এককের ক্ষেত্রে দুটো জিনিস আছে। অভিকর্ষীয় একক হচ্ছে, একটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার। তো আমি প্রথমেই বলে দিচ্ছি হ্যান্ড রাইটিং কিন্তু একটু খারাপ, কিন্তু এটাতে তোমাদের কনসিডার করতে হবে। আমি জাস্ট তোমাদের বেসিক জিনিসটা যাতে বুঝতে পারো সেভাবে বোঝাবার চেষ্টা করছি। তো তোমরা একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের জিনিসটা। তো গ্রাম সেন্টিমিটার যেটা হচ্ছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় এককের কার্যের, অভিকর্ষীয় এককের মধ্যে সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে তোমাদের কিলোমিটার, কেএমএম, কিলোমিটার মিটার। আমি লিখে দিচ্ছি এখানে।
কিলোমিটার মিটার। তো আমি বারবার বলছি কিন্তু হ্যান্ড রাইটিং কিন্তু একটু খারাপ, বাট তোমাদের যাতে বুঝতে পারো, কোনো সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি তোমাদের চেষ্টা করব সেটা সলভ করার। তো দেখো পরম একক হয়ে গেল, পরম এককে সিজিএস পদ্ধতিতে হয়ে গেল আর এসআই পদ্ধতিতে কার্যের একক হয়ে গেল জুল, আর অভিকর্ষীয় এককের মধ্যে সিজিএস পদ্ধতিতে হয়ে গেল গ্রাম আর এসআই পদ্ধতিতে কিলোমিটার মিটার। তো এই হচ্ছে জিনিসটা। এরপর ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক হচ্ছে সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতে কার্যের যে এককটা আছে, মানে ব্যবহার, যেটাকে আমরা ব্যবহার করি, তো সেটা হচ্ছে এই যে সবগুলা মুছে যাবে, তো জুল। জুল হচ্ছে ব্যবহারিক একক। দুটো পদ্ধতিতে মেন আমরা জুলটাকেই সব ক্ষেত্রে ব্যবহার করি, যেটাকে জে দিয়ে ডোনেট করেন, মানে যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, তো জে দিয়ে আমরা কার্যের এককটাকে প্রকাশ করি। তো এই হয়ে গেল কার্যের জিনিসটা। কার্য কাকে বলে এর যে ডেফিনেশনটা, এসা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা আসবো পাওয়ার। পাওয়ার বা ক্ষমতা। ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতাকে কিভাবে মেজার করবে, এছাড়া আছে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কি, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কি, এই সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিও জাস্ট তোমরা লাইক করতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, এন্ড পর্যন্ত তোমরা দেখো। আমি যতটা তরকা এই যে চ্যাপ্টারটা আজকে পুরোটাই মানে তোমাদেরকে রিভাইজটা দিয়ে দেবো এবং পুরোটাই ক্লিয়ার করে দেবো। তো দেখো ক্ষমতা কাকে বলে। ক্ষমতা, তো ফার্স্ট আমরা ক্ষমতার ডেফিনেশনটা জেনে নেব, অর্থাৎ ক্ষমতার যে সংজ্ঞাটা। ক্ষমতা কাকে বলে? সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা হচ্ছে সময়, একটা সময়। আমরা কার্য কাকে বলে? ওয়ার্কের ডেফিনেশনটা আগেই জানলাম। তো সেই ওয়ার্কটা অর্থাৎ কার্যটা কত সময়ের মধ্যে তোমরা কমপ্লিট করছো, একটা কার্য কোন সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে, সেটা পরিমাপটা কি হচ্ছে? ক্ষমতা। সেটাকে ক্ষমতা বলা হয়, অর্থাৎ কার্য করার সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তো ক্ষমতাও কিন্তু দুটো ভাবে তোমরা মেজার করা হয়, এটা হচ্ছে পরম একক এবং অভিকর্ষীয় একক। তো পরম এককের ক্ষেত্রে তোমাদের যেটা হয়, তো সেটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো, তো এখানে ক্ষমতার পরম একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে ওয়াট পার সেকেন্ড। তো তার আগে আমরা জানবো যে ক্ষমতা অর্থাৎ পাওয়ারকে কিভাবে মেজার করবে। পাওয়ারের ডেফিনেশন থেকে, মানে সংজ্ঞা থেকে আমরা পেয়ে গেলাম কৃতকার্য, সময়ের সাপেক্ষে কার্য, কৃতকার্য থেকে এখানে কার্য, ওয়ার্ক এখানে সময়, টাইম বা এস দিয়ে তোমরা এটাকে ইয়ে করতে পারো, মানে করতে পারো। তো কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময় হয়ে গেল পাওয়ার, অর্থাৎ ক্ষমতা ইকুয়াল টু কৃতকার্য বাই সময়। একক সময়ের সাপেক্ষে কার্য করার হারকে এখানে বলা হয় ক্ষমতা। তো এরপর যে এককটা হচ্ছে দুটো, সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে ওয়াট। আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককটা কি আছে সেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, একটা হচ্ছে অভিকর্ষীয় একক গ্রাম সেমি পার সেকেন্ড, আর একটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এক হচ্ছে এটা অভিকর্ষীয় এককের সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড, আর একটা দুই হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হয়ে গেল তোমাদের এই যে এককটা। তো এই হচ্ছে তোমাদের কার্যের সংজ্ঞাটা আমি ফার্স্টে বললাম ক্ষমতা কাকে বলে। এরপর আমরা আসব যে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কাকে বলে? তো অশ্ব ক্ষমতা কাকে বলে? অশ্ব ক্ষমতা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা। তো অশ্ব ক্ষমতার সংজ্ঞা সেটা কি? 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের, দাঁড়াও আমি তোমাদের ক্ষমতার যেটা হয়ে গেল, তো 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উপরে উঠাতে যে তোমাদের 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা বা পাওয়ার লাগে সেটাকে তোমাদের বলা হয় 1 অশ্ব ক্ষমতা। তো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কি? এখানে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। এটা কিন্তু প্রায় এসে থাকে। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কি? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 746 ওয়াট এটা কিন্তু প্রায় এসে থাকে, বারবার খুব ইম্পর্টেন্ট জিনিস।
তো এটা তোমরা মনে রাখবে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। তো তোমরা এখান থেকে অশ্ব ক্ষমতা কাকে বলে সেটা জেনে গেলে। অশ্ব ক্ষমতা হচ্ছে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা। আর অশ্ব ক্ষমতা 550 পাউন্ড ভরের বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলতে যে পরিমাণ বলের বা প্রয়োজন হয়, তো ক্ষমতার প্রয়োজন হয়, তাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা। তো ক্ষমতা অশ্ব ক্ষমতা মানে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। তো আশা করছি ক্ষমতাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা আসবো শক্তি বা এনার্জি। এনার্জি কাকে বলে, এনার্জিকে কিভাবে মেজার করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো নেক্সট আসছে শক্তি বা এনার্জি। তো শক্তি কাকে বলে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। একদম ইজি জিনিস। শক্তি কাকে বলবে বা এনার্জি কাকে বলবে না, কার্য করার যে সামর্থ্য সেটাকেই শক্তি বলা হয়। তো শক্তিকে কিভাবে মেজার করবে, তো দেখো এখানে কার্য এর সাথে রিলেটেড। তো কার্য আর যে শক্তি, তো এই দুটোকে একই জিনিস দ্বারা, মানে যেহেতু কার্য আর যে শক্তি, তো যেহেতু কার্য দ্বারা শক্তির পরিমাপ করা হয়, সেজন্য কার্য আর শক্তির যে একক, কার্য আর শক্তির যে একক দুটো কিন্তু সেম, এটা ইকুয়াল টু, অর্থাৎ জুল। যে কার্য এবং শক্তির একক হচ্ছে জুল, অর্থাৎ দুটোই একই জিনিস দেওয়া। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, আর শক্তি এবং কার্যের একক যেহেতু একই, তো সেক্ষেত্রে এদের ক্ষমতার একক হচ্ছে একই, শক্তির একক একই। এরপর আমরা আসবো যে স্থিতি গতি বা যান্ত্রিক শক্তিতে আসবো। নেক্সট যে জিনিসগুলো আছে, তো এরপর আমরা জানবো যে যান্ত্রিক শক্তি কাকে বলে। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে। তো যান্ত্রিক শক্তি হচ্ছে তোমাদের যে কোনো বস্তু বা ব্যক্তির যান্ত্রিক কার্য করার ক্ষমতাকে, কোনো বস্তু বা ব্যক্তির যান্ত্রিক কার্য করার ক্ষমতাকে বলা হয় মেকানিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুই প্রকারের কি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়ালের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি এবং স্থিতিশক্তি এই দুই প্রকারের হয়ে থাকে। তো গতিশক্তি কাকে বলা হয়, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি অর্জন করে তাকে বলবো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তো এটা হয়ে গেল গতিশক্তি, স্থিতিশক্তি। তো এবার আসছি গতিশক্তি কাকে বলে। গতিশক্তি হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য, মানে যে গতিটা আছে গতির জন্য, কোনো বস্তু যে গতির জন্য তার যে কার্য করার যে সামর্থ্য বা শক্তি, কোনো বস্তুর গতির জন্য যে কার্য করার সামর্থ্য বা শক্তি তাকে বলা হয় গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। তো এই হচ্ছে দুই প্রকারের শক্তি। মেকানিক্যাল এনার্জি দুটো পার্ট, স্থিতিশক্তি এবং গতিশক্তি, কাইনেটিক এবং পোটেনশিয়াল। তো আশা করছি এই দুটো জিনিসকে ক্লিয়ার হয়ে গেছে। তো গতিশক্তির পরিমাপ কিভাবে করবে, এই যে গতিশক্তির পরিমাপটা কিভাবে করবে, সাপোজ এম ভরের কোনো বস্তুর ভি বেগে চলে, তাহলে তাদের গতিশক্তি কিভাবে নির্ণয় করবে। তো আমি এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জিকে কিভাবে মেজার করবে। সাপোজ ধরে নাও এম ভর, কোনো একটা বস্তুর ভর হচ্ছে, এই পেনটার ভর যদি এম হয়, এম ভরের বস্তু ভি বেগ নিয়ে চলে, এটা যদি ভি বেগে চলে, এদিক দিয়ে এটা বন্দুকের বুলেট বা যে কোনো কিছু একটা ধরে নাও, এটার ভর হচ্ছে এম, এটা এই যে স্পিডে যাচ্ছে এটা হয়ে গেল ভি বেগে চলে, তাহলে সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে 1/2 ইন্টু এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, এম ভি স্কোয়ার। তো এই হচ্ছে তোমাদের কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করার রুলস হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/2 mv স্কয়ার। তো আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা আসবো যে কার্যহীন বল কাকে বলে। তো কার্যহীন বল কাকে বলে সেটা আমরা জেনে নেব, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো কার্যহীন বল হচ্ছে বল প্রয়োগের অভিমুখ এবং বলের সরণের অভিমুখ, যে সরণটা ঘটবে, বলটা আমরা যেদিকে প্রয়োগ করব আর যে সরণটা ঘটবে সেটা যদি একই দিকে হয়, তো সেক্ষেত্রে যে কার্যটা হবে সেটা হবে কোনো কার্যহীন বল, কোনো কার্য করে না। তাহলে কি হয়ে গেল, বল প্রয়োগের অভিমুখ এবং পরস্পর লম্ব হয়ে থাকে, এবং বস্তুর সরণের অভিমুখ যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে সেই বলটা কোনো কার্য করে না। তো এরকম একটা বল হচ্ছে অভিকর্ষ বল হচ্ছে একটা কার্যহীন বলের উদাহরণ। একটি কার্যহীন বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল। তো নেক্সট এরপর আমরা কয়েকটা নোটস যেটা থেকে প্রায় কোশ্চেন এসে থাকে সেই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, তো সেটা একটু তোমরা দেখে নাও। তো আমরা এই চ্যাপ্টার থেকে ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি চ্যাপ্টার থেকে কি কি শিখলাম। ফার্স্ট কৃতকার্য অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু সরণ। নেক্সট আসছি ক্ষমতা অর্থাৎ
পাওয়ারের, পাওয়ার কি কি, কার্য বাই সময়, কার্য বাই সময় হচ্ছে পাওয়ার ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু বস্তুর বেগ। নেক্সট আসছে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত, 1 কিলোওয়াট ইকুয়াল টু 1.34 হর্স পাওয়ার। তো হর্স পাওয়ার হয়ে গেল এখানে তোমাদের এই যে জিনিসগুলা, এই জিনিসটা আজকে আমরা এই চ্যাপ্টার থেকে জানলাম। তো কার্য ক্ষমতা ও শক্তির যে চ্যাপ্টারটা ছিল, তো আশা করছি যে বেসিক জিনিসটা সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। তো নেক্সট যে ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের খুব তাড়াতাড়ি আসায় আরো একটা চ্যাপ্টার নিয়ে। তো ততক্ষণের জন্য আজকের জন্য এতটাই আপডেট ছিল, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো সবাই জন্য বেস্ট অফ লাক, খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো আর জেএক্সপো বুকলেট খুব ভালোভাবে দাও, গভর্নমেন্ট কলেজ কিন্তু পেতেই হবে তোমাদের।